রনিদা জোজো সম্পর্কে কিছু একটা বলার জন্য উস অ্যান্ড খুশ করছে। হ্যাঁ রনিদা। বহুদিন আগে, প্রায় 10 বছর আগে আমি জোজোর সাথে একটা প্রোগ্রাম দেখতে যাদবপুর ইউনিভার্সিটি যাই, এবং তখন গল্পে গল্পে জোজো আমায় বলেছিল, গাড়িতে বসে, তখন আমরা নামিনি, যে জোজো যেহেতু খুব ছোটোবেলা থেকে পারফর্ম করছে এবং অনেক সময় সারা রাত পেরিয়ে, তখন একদম ছোট্ট মেয়ে, সকালবেলা হয়তো ওকে পারফর্ম করতে হতো বাকি সবার পরে, অনেক সময় শরীর খারাপ থাকতো, অনেক সময় পারফর্ম করতে ইচ্ছে করতো না। এই রকম সব পরিস্থিতির মধ্যে ওর বাড়ির লোক আবিষ্কার করে যে জোজো যখন জ্বরে বেহুশ বা প্র্যাকটিক্যালি শারীরিক অসুস্থতায় যখন ওর জ্ঞান নেই, কমপ্লিটলি কোল্যাপস করেছে বা ঘুমিয়ে পড়েছে, জোজোকে তখন জ্ঞান ফিরিয়ে আনার পদ্ধতি হচ্ছে হাতে মাইক্রোফোন ধরিয়ে দেওয়া। হাতে মাইক্রোফোন পাওয়া মানে জোজো তখন সেন্সে, কারণ জোজো জানে তোকে পারফর্ম করতেই হবে। আমার শুনে অসম্ভব শ্রদ্ধা হয়েছিল, এবং যারা যারা আমরা এ ধরনের কাজকর্ম করি এবং জানি আমাদের কিসের মধ্যে করতে হয়, বিভিন্ন রকম মানসিক স্টেটে, বিভিন্ন রকম শারীরিক অসুস্থতার মধ্যে, এটা খুব বড় একটা ইন্সপিরেশন আমাদের কাছে, যে এটা করতে হয়, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আমায় পারফর্ম করতে হবে। থ্যাংক ইউ। জোজোর প্রতি আরো শ্রদ্ধা বেড়ে গেল আমাদের। ইনফ্যাক্ট জোজো, আমি আগেই বলেছি, ইজ আ মার্ভেলাস পারফর্মার এন্ড ইজ অ্যান ইন্সপিরেশন টু মেনি 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 মোর আর্টিস্ট ফ্রম নট জাস্ট বেঙ্গল বাট অলসো দ্য আদার পার্টস অফ ইস্টার্ন ইন্ডিয়া। এবং আমাদের এই রাজ্যের, আমাদের এই শহরের সত্যি বিরাট বড় সম্পদ, দিস এনার্জি পাওয়ার হাউস কল্ড JO. Yo Jojo! Please welcome আসানসোল বর্ধমান থেকে সঙ্গীত তিওয়ারি। লেদারুদা আর ভাম একদিন প্রচন্ড নেশা করে ফেলেছে। প্রচন্ড একটা উল্টোনো গ্লাস দেখে লেদারুদা বলল, দেখ ভাম, গ্লাসটার মুখটা বন্ধ। সঙ্গে সঙ্গে ভাম বলল, হ্যাঁ দাদা, তলাটাও ফুটো। একটা চাইনিজ ভামকে বলল, এই তোমরা না এই টেকনোলজির দিক থেকে অনেক পিছিয়ে। সঙ্গে সঙ্গে ভাম ঠোঁট কামড়াতে শুরু করলো, এই এটা কি করছো? দাদা, ব্লুটুথে আপনার বউকে হামি খাচ্ছি। একটা বাচ্চা ছেলেকে আমাদের রজনীকান্ত একবার কাতুকুতু দিয়েছিল, তারপর কি হয়েছে? কি হলো? ওই লোকটা এখন নবজত সিং সিদ্ধু নামে খ্যাত। আমি একদিন ভামকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তুই আমায় 2টো করে SMS কেন পাঠাস? বলছে, দাদা, যাতে তুমি একটা ফরওয়ার্ড করে দিলে আরেকটা তোমার কাছে থাকে। রনিদা, অনেকে 20 টাকার আন্ডারপ্যান্ট পরে, আবার অনেকে 150 টাকার আন্ডারপ্যান্ট পরে। ভেবে দেখো, উদ্দেশ্য কিন্তু একটাই। থ্যাংক ইউ এই জোকটা রনিদাকে বলার জন্য। ভাম তার গার্লফ্রেন্ডকে বলো, এই দেখো, তোমার পাড়ায় না আমি আর কোনোদিন প্রেম করতে আসবো না তোমার সঙ্গে। উমা, কেন? না না, তোমার পাড়ার ছেলেগুলো প্রচন্ড বদমাস, আমার পেছনে কুকুর লেলিয়ে দিয়ে বলে, প্যার কিয়া তো ডরনা কিয়া। একটা মেয়ে কোর্টে গিয়ে জাজকে বলছে, স্যার, একটা ছেলে আমার সম্মানহানি করে দিয়েছে। তা তুমি কখন বুঝতে পারলে যে তোমার সম্মানহানি করেছে? যখন চেকটা বাউন্স করলো। কিছুদিন আগে সাইদ আফ্রিদি বল বিকৃতির অপরাধে শাস্তি পেয়েছিল। সব রিপোর্টাররা ওর গার্লফ্রেন্ডকে গিয়ে যখন জিজ্ঞেস করলো, ওর গার্লফ্রেন্ড বলল, আমি জানতাম এরকম একটা কিছু হতে চলেছে। জোজো হচ্ছে ল্যাকচার সম্রাট সঙ্গীত তিওয়ারি। কেমন লাগলো ওর পারফরমেন্স? তোমার বয়স কত? 23। না, এটা এই জন্য কারণ আমি এনজয় করেছি, আর আমি সমবয়সীদের চুমু খাই না। পরান্দা ভালো হয়েছে, আগের চেয়ে ভালো। থ্যাংক ইউ, খুব এনজয় করেছি এটা। থ্যাংক ইউ। শ্রীলেখা? আমার খুব ভালো লেগেছে। একটা জিনিস হয়, তোমার যেদিনকে কন্টেন্ট ভালো থাকে সেদিন তুমি যেভাবে হেঁটে আসো বা মুখটা যেভাবে করে দাঁড়াও, সেখান থেকে মনে হয় যে আজকে সঙ্গীতের বস্তায় ভালো সামগ্রী রয়েছে। সো আজকে তুমি যখন এসে দাঁড়ালে আমার মনে হলো যে তুমি একটা ভালো পারফরমেন্স দেবে, এবং সেটা আমি মানে আসনরূপ হয়েছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ। রনিদা? লাস্ট কয়েকদিনের মধ্যে এটা বেস্ট। পুরো প্যাকেজটা টানটান ছিল, চমৎকার বলা হয়েছে, প্রেজেন্টেশন, ম্যাটেরিয়াল। আর সত্যি তোমাকে ধন্যবাদ ওই জোকটা আমায় বলার জন্য, কারণ আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি মীরকে ওই জোকটা বলার কোনো দরকারই নেই, মীরের ওটার দরকারই পড়ে না। এটা কি ওই আন্ডারপ্যান্টের জোকটা?
20 টাকা 150 20 টাকা টাকায় পাওয়া যায়? 20 টাকায় কৌশিকটা খুঁজে দেবে 20 টাকায়। এই হকার ভাই নিচে নাম। একটা লোক বাজারে গেছে একটা আন্ডারপ্যান্ট কিনতে, জিজ্ঞেস করেছে হকার ভাইকে এই আন্ডারপ্যান্টের দাম কত? বলছে, দাদা এটার দাম 150 টাকা। বলছে, দাদা এই যে মাংকি টুপিটা এখানে রাখা আছে এইটার দাম কত? বলছে, দাদা এটা 20 টাকা। বলে তাহলে আমাকে মাংকি টুপিটাই দিন। মাংকি টুপি দিন? কিন্তু আপনি তো আন্ডারপ্যান্ট কিনতে এসেছিলেন। বলছে হ্যাঁ আন্ডারপ্যান্ট কিনতে এসেছিলাম ঠিকই, কিন্তু আন্ডারপ্যান্টের দাম শুনে নীলা